দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের মসনদে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই ট্রাম্পের রাজনৈতিক পদক্ষেপগুলো সবাইকে চমকে দিয়েছে। প্রথম দিন থেকেই নানা পদক্ষেপে কর্মমুখর দিন কাটাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বরফে ঢাকা দ্বীপ গ্রিনল্যান্ড দখলে মরিয়া হয়ে আন্তর্জাতিক খবরের শিরোনামে আছেন বিশ্বের অন্যতম শক্তিধর এই নেতা। এখানেই থেমে থাকেননি ট্রাম্প, এবারে তার বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খালের নিয়ন্ত্রণ চাই। পানামা খালের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনার ব্যাপারে বদ্ধপরিকর ট্রাম্প অন্যথায় কঠিন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন। যদি খালের নিয়ন্ত্রণ না আসে তাহলে সামনে খুব শক্তিশালী কিছু একটা ঘটবে। ট্রাম্পের এমন বক্তব্যে নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক অঙ্গন। বিশ্বব্যাপী সামরিক অস্থিরতার মাঝে ট্রাম্পের এমন প্রকাশ্য যুদ্ধবার্তা কেমন প্রভাব ফেলবে বৈশ্বিক রাজনীতিতে, সেটা নিয়ে শঙ্কিত সমর বিশ্লেষকেরা। পানামা খালের অধিকার ছেড়ে দেয়া ছিল একটি নির্বোধ সিদ্ধান্ত অভিহিত করে সম্প্রতি ট্রাম্প বলেন, চীন পানামা খাল পরিচালনা করছে। এই খাল আমরা চীনকে দেইনি, পানামাকে দিয়েছিলাম এবং সেটি ছিল একটি নির্বোধ সিদ্ধান্ত। আমরা সেই খাল ফের নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনব এবং আনবই। যদি তার না ঘটে তাহলে খুব শক্তিশালী কিছু একটা ঘটবে। মধ্য আমেরিকার দেশ পানামা ভৌগোলিকভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত। ৭৫,৪১৭ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতেই রয়েছে পানামা খাল, যা মিশরের সুয়েজ খালের পর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল উপযোগী বাণিজ্য পথ। প্রায় ৮২ কিলোমিটার দীর্ঘ এবং ১১০ ফুট প্রশস্ত এই খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী যে কোনো জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত ১৫,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। এছাড়া উত্তর আমেরিকার একদিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রেও পানামা খালের কারণে ৬,৫০০ কিলোমিটার পথ কম পাড়ি দিতে হয়। স্বভাবতই এসব কারণেই ট্রাম্পের নজর এখন পানামার দিকে। গত ২৩ ডিসেম্বর প্রথমবার পানামা খাল দখলের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। সেদিন অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক সমাবেশে ট্রাম্প বলেন, ওই খালের মালিকানা ও নিয়ন্ত্রণ পানামা এবং তার জনগণের হাতে তুলে দেয়া হয়েছিল এবং সেটি ছিল যুক্তরাষ্ট্রের বদান্যতা। কিছু শর্তে পানামার তৎকালীন সরকার রাজি হয়েছিল বলেই খালের নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেয়া হয়েছিল। কিন্তু সেটির নিয়ন্ত্রণ পানামাকে দেওয়ার পর ওই দিন ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। সেই ছবিতে খালের ওপর যুক্তরাষ্ট্রের পতাকার একটি ছবি রয়েছে। ছবির নিচে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের খালে সবাইকে স্বাগতম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পানামা। দেশটির রাষ্ট্রপতি জোসে রাউল মুলিনো পরিষ্কার জানিয়ে দেন, এই খালের মালিক পানামা এবং কোনো কিছুর বিনিময়ে এই মালিকানা ছাড়বে না পানামার জনগণ। ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘে নালিশও জানান পানামার প্রেসিডেন্ট। ১৯১৪ সালে চালু হওয়া এ খালটি খনন করেছিল যুক্তরাষ্ট্র। পরে ১৯৭৭ সালে দেশটি পানামার সঙ্গে একটি চুক্তি করে খালটি তাদের কাছে হস্তান্তরের জন্য। তবে ১৯৯৯ সাল পর্যন্ত দুই দেশ যৌথভাবে পানামা খাল নিয়ন্ত্রণ করে আসছিল। লাতিন আমেরিকার দেশ পানামার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ঘনিষ্ঠই ছিল। তবে ২০২৩ সালে পানামার সাথে চীন নতুন করে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আলোচনার শুরুর পরই পানামার সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে ভাবনা তৈরি হয়েছে। মূলত গল্পে চীন ঢুকে পড়ায় মোড়ল রাষ্ট্রের যত ক্ষোভ, পানামার একরোখা মনোভাব সঙ্গে ট্রাম্পের খাল দখলের মরিয়া ভাব কোনো জটিল সমীকরণ তৈরি করছে কিনা সেটি এখন ভাববার বিষয়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।